জঙ্গলমহলকে নিয়ে লেখা একটি কবিতা। কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। জঙ্গলমহলের মানুষজন তারা 15ই আগস্ট যে পতাকা উত্তোলন হয়, 26শে জানুয়ারি যে পতাকা উত্তোলন হয়, স্বাধীনতা দিবস যে পালিত হয়, সেই বিষয় নিয়ে তারা কিছু বোধগম্য নয়, জানে না। তাদের জীবনযাত্রা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। তাই দেবব্রত সিংহ একজন বিখ্যাত আঞ্চলিক কবি, তিনি স্বাধীনতা কবিতাটি এর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কথাটা তো মিথ্যা নয়, লালগড়ের জঙ্গলমহলে সবাই জানে। ডুমুর কইরা, বেনা চাবড়া, বাবা কিশোর, হাতি ঘষা, শালডাঙ্গা, মঙ্গলপুর, কলাইমুড়ি জানি সবাই। ওরা বলে মিছে কথা, ফের পুলিশ বলে স্বাধীনতা, ফের বলে ওরা মিছে কথা। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ্য মানুষ, খিদা বুঝি, হিংসা বুঝি, এসবে তো কিছুই বুঝি নাই। তবু দিনের বেলায় পুলিশ আসে। স্বপন আছিস? হ্যাঁ আছি, আমি স্বপন মান্ডি বা তিলকা মান্ডি। রাতের বেলায় জঙ্গলমহলে রাত নামলে আমরা তাল পাতা ছাওয়া, মাটির ঘরে ঝুমরা কাঠে রাঙ্গাত, পাড়া অন্ধকার, কপাটও নাই, ওরা আসে। কমরেড স্বপন আছো? হ্যাঁ আইগা আছি, আমি স্বপন মান্ডি বা তিলকা মান্ডি। এমনি করে দিন কাটে, এমনি করে রাত কাটে। ইয়ার মাঝে গেল বছর বাকি সুরের কালভার গেল বোমাতে উড়ে। তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। আমরা হা ভাতা মানুষ, আমরা গোমুখ্য মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, পতাকা তো বুঝি নাই। তাই ফেলে ফেলে দেখলাম কিরণ তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনে। বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি। পুলিশ বলে তোর নাম কি? বললাম স্বপন মান্ডি বা তিলকা মান্ডি, গা বেনা চাবড়া, ব্লক লালগড় জঙ্গলমহল। বললে আর বলতে হবে নাই, চল চল। বলি যাবো কোথাকে? বললো লক্কাপে। সেটা কি বটাই গা? সে তো বুঝে যাবি থানাতে গেলেই। বাবা আমি স্বপন মান্ডি, গরিব মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, সবের তো কিছু বুঝি নাই। মারাঙ্গুর কিরা কইরা বলছি, হ্যাঁ দেখো ও বোমা যে কি জিনিস বটে, বাপের কালে সেটা চোখে দেখি নাই। বলতে বলতে আমার আঙুল চাষা হাতে লোহার পেরি দিল পড়ায়। তারপর ঘাড়ে ধরে ধাক্কালে জিপ গাড়িতে দিলে ভরে। গাড়ির ভিতর বন্দুকের নল ঠেকায়া, এ পাশে পুলিশ ও পাশে পুলিশ, তার মাঝে স্বপন মান্ডি বা তিলকা মান্ডি। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ্য মানুষ, খিদে বুঝি, তিলসে বুঝি, এসবের তো কিছু বুঝি নাই। তাই শুধাইছিলাম এটা কি বটে আইগা? এই পতাকা জিনিসটা কি বটে? পতাকা তুলে কি হবে? আমাদের এইটুকু কথা মায়েরই বলছি, সেই কথা শুনে কি বলবো। ভেড়ার পালে যেমনই হামলে পড়ে নেগড়া কুড়াল, তেমন করে আমার ঘাড়ের উপর হামলে পড়লে দারোগা বাবু। তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গোড়ালি দিলেন মারে, আমি মুখ থুবড়ে গেলাম পড়ে। বলে তুই জানিস না, তুই শুনিস নাই শালা? এটাই তো স্বাধীনতা, এটাই তো স্বাধীনতা। আমি স্বপন মান্ডি বা তিলকা মান্ডি, আমরা গরিব মানুষ, আমরা গোমুখ্য মানুষ, খিদা বুঝতাম, তিলসা বুঝতাম। এবারে বুঝলাম কাকে বলে স্বাধীনতা, কাকে বলে মিছা কথা, কাকে বলে স্বাধীনতা, কাকে বলে মিছা কথা। ধন্যবাদ। আমাদের প্রিয় শিক্ষক দীপক কুমার মন্ডলের এই কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি।
গ্রামে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা অন্যান্য কিছু হোক, তিনি তা উদযাপিত করার জন্য আমাদেরকে উৎসাহ দান করেন। কৃষকের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দকে যাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল, আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষক শ্রী অনুপ কুমার সাহা মহাশয়কে, যিনি অল্প সময়ের মধ্যে এত সুন্দর মঞ্চাসজ্জা করেছেন। আর সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি আমি ঘোষণা করছি। নমস্কার। কেমন লাগলো অনুষ্ঠান? দারুণ লাগলো, দারুণ লাগলো বলছে অনুষ্ঠান। কেমন লাগলো তোমাদের? দারুণ লেগেছে। ও দারুণ লেগেছে। নিজে নাচ করলে না, একটা নাচ করলে ভালো হতো না? এখানে কি হয়েছে দেখি।